আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলের দ্বারা যদি আপনি আপনার ছেলেকে বিয়ে দিতে চাচ্ছেন অথবা আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু সেই ছেলে অথবা মেয়ে সম্মতি দিচ্ছে না, বিয়েতে রাজি হচ্ছে না। মা বাবা চাচ্ছেন যে তার মেয়েকে অতি দ্রুত বিয়ে দিয়ে তার বোঝাটা পাতল করার জন্য, বোঝাটা হালকা করার জন্য। অন্যদিকে অনেক পিতামাতারা চায় তার ছেলে যাতে বিয়ে করে তাদের মধ্যে সংসার করুক, সংসারী হয়ে উঠুক, কিন্তু এমন কিছু ছেলে মেয়ে আছে যারা বিয়ে করার জন্য মোটেও রাজি হয় না, মা বাবার কথাকে গুরুত্ব দেয় না। তাদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তো যে সমস্ত মা বাবারা, পিতামাতারা এই সমস্ত যন্ত্রণার মধ্যে আছেন, তারা অবশ্যই আমলটি একবার হলো করে দেখবেন। হে আল্লাহ, আপনি তাদের এই সমস্ত মা বাবাদেরকে এই আমলটি করে সফলতা দান করুক। আমিন, আমিন, আমিন। অথবা যদি কোনো ভাই তার বোনকে বিয়ে দেওয়ার জন্য চাচ্ছেন, সেও এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। তবে শর্ত হলো আমার থেকে অনুমতি নিয়ে এই আমলটি করা। আমি সেই সমস্ত ভাই বোনদের মা বাবাদেরকে আমি আমার মন থেকে অনুমতি দিব যারা আমলটি করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমলটি করার জন্য আমিন লিখে নিজেদের নাম লিখে দিবে। আমি তাদেরকে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব। তা আমলটি এখন কিভাবে করবেন না করবেন আমি আপনাদেরকে বলতেছি। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন ওয়া, আলিফ, ওয়া, তারপরে এখানে একটা হামজা, এরকম যেভাবে আছে সেরকম আপনারা কি করবেন, একটা সাদা রেশমি কাপড় নেবেন, একটা লাল কালির কলম নেবেন, সাদা রেশমি কাপড়ের উপর এই শুধু ওয়া, আলিফ, ওয়া এটা কি করবেন 5 বার লিখবেন। 5 বার লিখার পর আপনারা এই আয়াতটি যেটি দেখতে পাচ্ছেন এটা হুবহু একবার লিখে ফেলবেন। লিখে আপনি কি করবেন, সে সমস্ত ছেলে অথবা মেয়েদের গলায় যাদের তাবিজ রাখা যায়, মেয়েদের ক্ষেত্রে তাদের গলায় বেঁধে দিবেন। কাপড়টা সহ আপনারা দেখবেন ছোটো ছোটো করে লেখার চিন্তা করবেন, চেষ্টা করবেন। তো আর যদি তারা গলার মধ্যে রাখতে না চায়, তাহলে আমি যেভাবে বলেছি ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে কাচের প্লেটের মধ্যে এই জিনিসটা লিখে আপনারা কি করবেন, ধুয়ে খাওয়াবেন। অথবা কাগজের মধ্যে লিখে আপনারা কি করবেন, ধুয়ে খাওয়াবেন। যদি কাগজের মধ্যে অথবা কাচের প্লেটের মধ্যে লিখবেন, আপনারা কি রাখবেন, মার্কার জাতীয় কতগুলো কলম আছে ছোটো ছোটো, যেগুলার পানি দেওয়ার সাথে সাথে কালিগুলা উঠে যায়, ওই সমস্ত কলম দিয়ে লেখার চেষ্টা করবেন, অথবা জাফরানের কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। জাফরান ইনশাল্লাহ যে কোনো মশলার দোকানের মধ্যে সহজে পেয়ে যাবেন আপনারা। তো ওই সমস্ত জাফরানগুলোকে এনে অল্প করে একটু হালকা করে ভিজিয়ে কালির মতো তৈরি করে ইনশাল্লাহ দেখবেন যে সেটা এক ধরনের কালি হয়ে গেছে। আপনারা সেভাবে লিখে ইনশাল্লাহ চেষ্টা করবেন। আল্লাহর রহমতে এই অক্ষর বরকতে ফজলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনাদের উদ্দেশ্য সফল করতে থাকবেন। তবে একটি সতর্কবার্তা, আপনারা অবশ্যই বন্ধ থেকে দূরে থাকবেন যারা এই সমস্ত কাজ করে থাকে, বিশেষ করে এই লাইনের মধ্যে বিশেষ করে শত শত বন্ডারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো বসে আছে। আমি আমাকে সাধু বলে দাবি করতেছি না, আমার কাছে আসার দরকার নেই। আপনারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমলটি করবেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে সফলতা দান করবে। আমিন। তো অবশ্যই আমলটি ভালো লাগলে করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আমি যেভাবে বলেছি সেভাবে লিখে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সামনে আমি আপনাদের জন্য আরও গুপ্ত রহস্যময় আমল নিয়ে হাজির হতে পারি। সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।